যদি এভাবে বলি, একদিন না একদিন আমি তোমার সাথে দেখা করব। দেখো কত সুন্দর একটা বাংলা বাক্য, একদিন না একদিন তোমার সাথে আমি দেখা করব। আচ্ছা, এই বাংলা বাক্যটিকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে? ব্যাপারটা কিন্তু খুবই ইজি। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো খুব সহজে বুঝতে পারবে। এই যে আমি বলছি না, একদিন না একদিন আমি তোমার সাথে দেখা করব। দেখো এখানে এই একদিন না একদিন এই অংশটার ইংরেজিটা তোমাদেরকে আগে একটু বুঝতে হবে। দেখো, অন ডে অর আদার, অন ডে অর আদার, একদিন না একদিন মানে একদিন না একদিন, এটার ইংরেজি হচ্ছে কি অন ডে অর আদার। এটা মনে রাখতে হবে কিন্তু, অন ডে অর আদার মানে একদিন না একদিন। দেখো ওই যে আমি বলছি না, একদিন না একদিন আমি তোমার সাথে দেখা করব, এই জাতীয় সেন্টেন্সকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। অন ডে অর আদার এই অংশটা বসে যাবে প্লাস টেন্স অনুযায়ী অংশ। জাস্ট এটা যদি মনে রাখো তাহলে পারবে। আচ্ছা চলো আমরা প্র্যাকটিস করি, একটা উদাহরণ প্র্যাকটিস করলেই বুঝতে পারবে। দেখো ওই যে বলছি না, একদিন না একদিন আমি তোমার সাথে দেখা করব, এখানে টেন্স অনুযায়ী অংশ কোনটা? আমি তোমার সাথে দেখা করব, আমি তোমার সাথে দেখা করব মানে সাক্ষাৎ করব। তাহলে এই টেন্স অনুযায়ী অংশটা আমরা পরে বসাবো। তাহলে প্রথমে বসাবো কি, ওয়ান ডে অর আদার, ওয়ান ডে অর আদার আই উইল মিট ইউ, ওয়ান ডে অর আদার আই উইল মিট ইউ, একদিন না একদিন আমি সেখানে যাব, ওয়ান ডে অর আদার আই উইল গো দেয়ার। আমার মনে বুঝতে পারছো? দেখো খুব ইজি। অর্থাৎ এই স্ট্রাকচারটা তোমাদেরকে মনে রাখতে হবে, অন ডে অর আদার প্লাস টেন্স অনুযায়ী অংশ। আচ্ছা এখানে একটু বলে রাখা ভালো, টেন্স অনুযায়ী অংশটা আগেও বসানো যায়, পরে অন ডে অর আদার বসালেও সমস্যা হবে না। আমার মনে হয় বুঝতে পেরেছো।